শুধু জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন নয়, স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় নিজের জীবন বাজি রেখে লড়াই করেছেন। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পরিবার ও আত্মীয় স্বজনের কাছ থেকে প্রতিনিয়ত দূরে থাকতে হয়েছে। উদ্দেশ্য একটাই, এই সমাজ ও দেশকে রক্ষা করতে হবে। তাই তো জীবনের মায়া ত্যাগ করেই নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। কথাগুলো বলছিলাম নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ জুবায়ের আহমেদ জাবেদ। কয়েকদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলায় বেশ আলোচনায় রয়েছেন তিনি। শোনা যাচ্ছে দু-একের মধ্যে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে। তাই ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ জাবেদ আলোচনার তুঙ্গে। কারণ ছাত্র জনতার আন্দোলনেই সামনের সারিতে দাঁড়িয়ে নেতাকর্মী নিয়ে মাঠে ছিলেন তিনি। আন্দোলনের সময় ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোড ছিল অন্যতম স্থান যেখানে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আন্দোলন করতে হতো নেতাকর্মীদের। এই রোডের জালকুড়ি থেকে ভুইগড়ের মাঝামাঝিতে এসবি গার্মেন্টের পাশেই একটি বিজিবি ক্যাম্প ও শিল্প পুলিশের ঘাঁটি রয়েছে। ছাত্র জনতার আন্দোলনে প্রশাসন ছিল খুবই মারমুখী। তারপরেও এসবি গার্মেন্টস এর সামনে নেতাকর্মীদের নিয়ে পুলিশ প্রশাসনের সাথে সামনাসামনি লড়াই করেছেন। ওই সময় যদি একটি বুলেট তার শরীরে লাগতো তাহলে আজকে হয়তো শহীদের কাতারে রাখতে হতো তাকে। এই জাবেদের সঙ্গে আন্দোলনে সামিল হয়ে শহীদ হয়েছেন ভুইগড় করইতলা এলাকার বাসিন্দা আদিল নামের এক ছাত্র। নাসির হাওলাদার নামের এক যুবক প্রায় 20টার ওপরে ছড়াগুলির আঘাতে আহত হয়েছেন। শামসুদ্দিন নামের আরেক যুবক হাতে গুলিবিদ্ধ হয়ে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন। এরকম আরও অনেক নেতাকর্মী জাবেদের সঙ্গে আন্দোলনে গিয়ে আহত হয়েছেন। একে একে জাবেদের অনেক সঙ্গী আহত হয়ে বিছানায় পড়েছিল, তবুও মনোবল ভাঙেনি। তার অন্য সঙ্গীদের নিয়ে আন্দোলন চালিয়ে গেছেন শতভাগ। 23 সালের 28 অক্টোবরের আগে কাঁচপুরে আন্দোলন চলাকালীন সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় অনেক নেতাকর্মী আহত হয়েছে। তাদেরকে নিরাপত্তা স্থানে নিয়ে গিয়ে পুলিশের সাথে মোকাবেলা করাটা ছিল জীবনের অনেক বড় ঝুঁকি। তবুও আন্দোলনের মাঠ ছেড়ে চলে যাননি জাবেদ। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে না পৌঁছানোর জন্য সব ধরনের যাতায়াত ব্যবস্থা বন্ধ করা হয়েছিল। তাই সমাবেশ সফল করার লক্ষ্যে জাবেদ তার নেতাকর্মীদের নিয়ে সমাবেশের একদিন আগেই সমাবেশস্থলে উপস্থিত ছিলেন। তারা এই ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ জাবেদ হরতাল, অবরোধ সহ কেন্দ্র ঘোষিত প্রতিটি আন্দোলন সংগ্রামের প্রোগ্রামে অংশগ্রহণ করেন সক্রিয়ভাবে। এজন্যই আগামী নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। একজন তৃণমূলের ছাত্রনেতার সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি জানান, জুবায়ের আহমেদ জাবেদ ছাত্রদলের একজন পরীক্ষিত যোদ্ধা। তাকে যদি জেলা ছাত্রদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখা হয় তাহলে নারায়ণগঞ্জের ছাত্রদল চাঙ্গা হবে এবং নতুন উদ্যমে এগিয়ে যাবে।